আসসালামু আলাইকুম বন্ধুরা, গাইডদের জন্য অনুষ্ঠান আলোর ঝর্ণা ধারায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজধানী অঞ্চলের পক্ষ থেকে রইল সবার জন্য শুভকামনা। গাইডিং কার্যক্রমে সবচেয়ে ছোট সদস্য হলো হলদে পাখিরা। তাদের সবকিছু শেখানো হয় খেলাধুলা এবং কাল্পনিক গল্পের মাধ্যমে। চলো বন্ধুরা, আমরা হলদে পাখিদের একটি গানের সেশন দেখে আসি। হলদে পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমাদের সপ্তাহে 2টি ক্লাস হয়। আজকে আমাদের গানের ক্লাস, ঠিক আছে? আমরা বৃত্তের গান গাবো। বৃত্তের গানের পরে আমরা ষষ্ঠকের গান গাবো, ঠিক আছে? আর আমরা গানটা সবাই শিখবো, জানবো। তো আমরা বৃত্তের গানটা সবাই করি একসাথে। মোরা হলদে পাখি এই মোদের পণ, খেলাও সেবায় করি প্রাণপণ। মোরা হলদে পাখি এই মোদের পণ, খেলাও সেবা করি প্রাণপণ। এখন আমরা ষষ্ঠকের গান গাবো। প্রথমে পায়রার গান গাবো। পায়রার কি কথা ছিল? মোরা পায়রা কিছু চাই, কি কাজ করে দেব ভাই। তাহলে আমরা এই পায়রার মতনই কি করব, নিজেরাও কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা সুরে সুরে একই বৃত্তের গানের মতন সুরটাই গাবো। মোরা পায়রা কিছু চাই, কি কাজ করে দেব ভাই। মোরা পায়রা কিছু চাই, কি কাজ করে দেব ভাই। আমরা এখন টিয়া পাখির গানটা গাবো। তাহলে টিয়া পাখির কথাগুলো কি ছিল? মোরা টিয়া মস্ত বীর, কঠিন কাজে নয় অধীর। ঠিক আছে, এখন আমরা তাহলে একই সুরেই আবার টিয়া পাখির গানটা গাবো। মোরা টিয়া মস্ত বীর, কঠিন কাজে নয় অধীর। মোরা টিয়া মস্ত বীর, কঠিন কাজে নয় অধীর। আমরা এখন জাতীয় পাখি আমাদের কি দোয়েল, না? দোয়েল নিয়ে আমরা কি কথা ছিল দোয়েলের? পাখি দোয়েল ভাই সেবা করতে চাই। তাহলে আমরা সেই বৃত্তের গানের মতন একই সুরে আবার এই গানটা গাবো। জাতীয় পাখি দোয়েল ভাই, দেশের সেবা করতে চাই। আমরা এখন মাছরাঙা পাখির কথাগুলো জানবো। মাছরাঙার কথাগুলো কি ছিল? মাছরাঙার মতো তীক্ষ্ণ চোখ, ক্ষুদ্রতমে দৃষ্টিরও। তাহলে আমাদের কি প্রত্যেকটি কাজে আমরা কি করব, খুব তীক্ষ্ণভাবেই করব। আমরা যে কিছু জায়গায় ময়লা থাকে সেটা কি দেখবো খুব সূক্ষ্মভাবে। তাহলে এখন আমরা সেই গানটা সুরে সুরে গাবো। মাছরাঙার মতো তীক্ষ্ণ চোখ, ক্ষুদ্রতমে দৃষ্টিরও। তাহলে হলদে পাখিরা, আমরা এখানেই গানের সেশনটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, গাইডিং কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপহানুষ্ঠানিক কার্যক্রম হিসেবে পরিচালিত হয়। একটি স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা একজন গাইডার হিসেবে গাইড দল পরিচালনা করেন। টেন্ডার ফুড কোর্স উত্তীর্ণ মেয়েরাই ফুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় প্রতিজ্ঞার মাধ্যমে দীক্ষাপ্রাপ্ত হয়। চলো আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গাইডদের দীক্ষাদান অনুষ্ঠানটি দেখে আসি। কেমন আছো তোমরা? কতখানি ভালো আছো? কি পরীক্ষা দিতে এসছো তোমরা এখানে? ভেরি গুড, টেন্ডার ফুড পরীক্ষা, তাই না? তোমরা টেন্ডার ফুড কোর্স কমপ্লিট করেছো, কারণ তোমরা কি বলো তো? আজকে থেকে গাইড হিসেবে তোমাদের পদচারণা শুরু হবে দীক্ষার মাধ্যমে। বলো তো, গার্ল গাইডের প্রতিষ্ঠাতার নাম কি? লর্ড ব্যাডেন পাওয়েল পেশায় কি ছিলেন? তিনি একজন সৈনিক ছিলেন। তুমি প্রতিজ্ঞা বলতে পারবে? চলে আসো।
আমি আমার আত্মসম্মানের উপর নির্ভর করিয়া প্রতিজ্ঞা করিতেছি যে আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালন করিব, সর্বদা পরের উপকার করিব, গাইডের নিয়মাবলী মানিয়া চলিব। প্রতিজ্ঞার কয়টি অংশ হলো? গাইডের মূল মন্ত্র কি? কত তারিখে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়? 22 ফেব্রুয়ারি। ওই দিন কাদের জন্মদিবস? লেডি ব্যাডেন-পাওয়েল। গাইডের নিয়মাবলী কয়টা? 10টি। 10 নম্বর নিয়মটি কি? গাইড কথায়, কাজে ও চিন্তায় সর্বদাই নির্মল। টেন্ডারফুট ব্যাচটা কোথায় পড়তে হয়? বাম দিকে? ডান দিকে কোন ব্যাচ পড়তে হয় বলো তো? বিশ্ব ব্যাচ। তোমরা টেন্ডারফুট ব্যাচের রং সম্পর্কে জানো? কয়টা রং রয়েছে? কি কি রং? ভেরি গুড। বলো তো সাদা রংটা কিসের প্রতীক? সবুজটা কিসের প্রতীক? হ্যাঁ, তারুণ্যের প্রতীক। ঠিক আছে, তার সাথে আর একটা কিসের প্রতীক? যেহেতু আমাদের ভেরি গুড, সবুজ, অর্থাৎ বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই সবুজ প্রকৃতি থেকে সবুজ রংটা নেওয়া হয়েছে। আর হলুদটা? অর্থকরী ফসল সোনালী আঁশের রং থেকে হলুদ রংটি নেওয়া হয়েছে। পাট আমাদের অর্থকরী ফসল, কারণ এটা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা পাই। আর এটা রং কি? হলুদ, সেই জন্যে সোনালী পাটের ওই রং থেকে আমাদের হলুদ রংটা নেওয়া হয়েছে। আর কি বাদ থেকে গেল বলো তো? লাল। বলো লালটা কিসের প্রতীক? স্বাধীনতার লাল সূর্য। আমার কোম্পানির মেয়েরা টেন্ডারফুট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, দয়া করে তাদের দীক্ষা দিন। Attention! Fall out for prayers. Stand at ease, stand easy. Attention! Quick march! আমি এবং আমার দল টেন্ডারফুট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, অনুগ্রহ করে দীক্ষা দিন। অভিনন্দন তোমাদের সবাইকে। গাইড প্রতিজ্ঞা পড়ে শোনাও। আমি আমার আত্মসম্মানের উপর নির্ভর করিয়া প্রতিজ্ঞা করিতেছি যে আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করিব, সর্বদা পরের উপকার করিব, গাইডের নিয়মাবলী মানিয়া চলিব। One step back. About turn. Salute the company. Quick march. Stand at ease, stand easy. বাংলাদেশে গার্ল গাইড 1928 সালে যাত্রা শুরু করেন। রাজধানী অঞ্চলে 8টি জেলা আছে, 8টি জেলায় প্রতিটি স্কুলে যেন গাইড থাকে, নিরাপদ থাকে। Leadership quality. So you can achieve leadership quality with these activities because you want to work for others. And a true leader should practice,
discipline of the application. It's not just word, you have to deploy, you have to practice every day. And then truly you're gonna be a true leader for this country and for this world. I wish you all the best luck. Thank you everyone. Attention! Thanks and praise for our days. Neath the sun, neath the star, neath the sky. As we go, this we know, God is nigh. রাজধানী অঞ্চলের মাইলস্টোন কলেজে দীক্ষাদান কর্মসূচি আজকের মতো ডিসমিসড। ষোলো থেকে ২৬ বছর বয়সের কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই রেঞ্জার। গাইডদের যেমন টেন্ডার ফুড কোর্স, ঠিক তেমনি রেঞ্জারদের কোর্সকে বলা হয় ইনভেস্ট টিচার কোর্স। এবার আমরা রেঞ্জারদের ইনভেস্ট টিচার কোর্সে পাঠক্রম দেখব, যা পরিচালনা করেছেন BAF শাইন কলেজের রেঞ্জার গাইডার শাহিদা আক্তার। কেমন আছো তোমরা? আজ তোমাদের কেমন লাগছে? আমরা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নেই, তাই না? অনেক কিছু শিখেছি, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় কোনটি? বিশ্ব পতাকা। তোমরা জানতে বিশ্ব পতাকা নিয়ে আজকে আলোচনা করা হবে? তাহলে আমরা বিশ্ব পতাকার ইতিহাসটা জানতে পারি। প্রথম কে উপস্থাপন করে বিশ্ব পতাকার নকশাটি? 1930 সালে মিসেস ক্যারিয়াস উপস্থাপন করে। কততম সম্মেলনে? পরবর্তীতে? গুড, এটা তোমরা সব জানো, তাই না? 1991 সালে 80তম সম্মেলনে এটা পরিমার্জিত এবং অনুমোদিত হয়। তাহলে আমরা বিশ্ব পতাকাটা একটু দেখে নেই। তোমরা দেখো, বিশ্ব পতাকাটা দেখা যাচ্ছে? এখানে বিশ্ব পতাকায় কয়টি রং দেখা যাচ্ছে? কি কি? নীল মানে হচ্ছে আমাদের আকাশ থেকে নেওয়া হয়েছে, বিশাল আকাশ। আমরা নির্মল এবং বিশাল মনের অধিকারী, তাই না? তারপর তোমার সোনালী হলুদ, এতে দিয়ে কি বোঝানো হয়েছে? বিশ্বব্যাপী গার্ল গাইড আন্দোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাই তো? এরপর আমি দেখতে পাচ্ছি সাদা। আমরাও সাদা পরে আছি। কি সাদা? কি শান্তির রং, শান্তির প্রতীক। তাহলে আমরা যদি এখন মাঝের যে আমাদের বৃত্তটা দেখছি, এই বৃত্তটা কি? সোনালী হলুদ, তাই তো? এটা আমাদের সারা বিশ্বব্যাপী যে গাইড আন্দোলন পরিচালিত হচ্ছে তারই একটা প্রতীক। এটার ভিতরে আমরা 3টা পাতা দেখতে পাচ্ছি, তাই না? 3টি পাতা। এই 3টা পাতাকে কি বলে? এটার অর্থ কি? আমাদের গাইড প্রতিজ্ঞার 3টি অংশ, ঠিক আছে? তাহলে এই 3টি অংশ, আর মাঝখানে যে আমাদের 2টি তারা, নীল রঙের 2টি তারা, তার 10টি কোণ। এই 10টি কোণ দিয়ে কি বোঝানো হচ্ছে? 10টি নিয়ম। আমরা এই নিয়মগুলি সব জানি, তাই তো? এর মাঝখানে দেখো, আমরা মাঝখানে একটা লম্বা আকারের জিনিস দেখতে পাচ্ছি। এটাকে কি বলে? কম্পাস। কম্পাস শব্দের অর্থ কি? হ্যাঁ, তাহলে আমরা গাইডরা সঠিক পথে চলছি। আমাদের যে এই যে প্রত্যেকটা পতাকার বিভিন্ন রং থাকে এবং নকশা ভিন্ন ভিন্ন থাকে, যা প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। আজকে আমরা বিশ্ব পতাকার এই যে নকশা এবং বিভিন্ন রঙের যে অর্থ, এগুলি খুব সুন্দরভাবে জানতে পারলাম। বাংলাদেশে গাইডিং কার্যক্রম মূলত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম হিসেবে পরিচালিত হয়। 6 থেকে 30 বছর বয়সী বালিকা, কিশোরী, তরুণী ও যুবা নেত্রীদেরকে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে মানসিক গুণাবলীর বিকাশ, চিন্তাশক্তির উৎকর্ষতা সাধন ও সচেতনতা বৃদ্ধির পরিচর্যার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন গাইডিং এর ইউনিট থাকে। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে হলদে পাখি, মাধ্যমিক পর্যায়ে
গার্ল গাইড ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে রেঞ্জার ইউনিট পরিচালিত হয়। একজন শিক্ষিত, আধুনিক ও চিন্তাশীল মা যে কোনো সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। শিক্ষিত মা মানে শিক্ষিত সন্তান, শিক্ষিত সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ। মেয়েদের চরিত্র গঠন, আনুগত্য, আত্মনির্ভরশীলতার অভ্যাস গড়ে তোলার জন্য অনুশীলন ও প্রশিক্ষণ দান, তদুপরি অপরের মঙ্গল কামনায় উদ্বুদ্ধকরণ, আধ্যাত্মিক উন্নয়নের সাহায্যে তাদের মধ্যে নাগরিকত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলে। বিশ্বায়নের এই যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপ-আনুষ্ঠানিক গাইডিং কার্যক্রম রক্ষায় মেয়েদের জন্য এই সংগঠনটি অপরিহার্য বলে আমি মনে করি ও এর উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং প্রতিটি প্রতিষ্ঠানের মেয়েরা যেন এই কার্যক্রমের সাথে জড়িত হয়, আমি তার আহ্বান জানাই। বন্ধুরা, এবার সংবাদ পাঠ করছে আমাদেরই গাইড বন্ধু আরিয়া বিনতে মিজান। 17 হতে 19 জানুয়ারি 2023 SME ফাউন্ডেশনের উদ্যোগে এসো উদ্যোক্তা হই বিষয়ক প্রশিক্ষণ আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে 30 জন রেঞ্জার অংশগ্রহণ করে। 22 ও 23 জানুয়ারি 2023 দুদিন ব্যাপী ESDO উদ্যোগে প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস শীর্ষক ওয়ার্কশপ এর উদ্বোধন আদাবরে অনুষ্ঠিত হয়। 2 দিন ব্যাপী সেশন পরিচালিত হয় গুলশানে। রাজধানী অঞ্চল হতে 8 জন গাইড ও 2 জন গাইডার অংশগ্রহণ করেন। 28 ও 29 জানুয়ারি 2023 তারিখ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের অনুসন্ধান, উদ্ধার ও মানবিক সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সিডোর কক্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হয়। রাজধানী অঞ্চল হতে 2 দিনে 50 জন রেঞ্জার অংশগ্রহণ করেন। 1 ফেব্রুয়ারি 2023 টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 200 জন হলদে পাখির পরীক্ষা গ্রহণ করেন ট্রেনার কামরুন নাহার। রাজধানী অঞ্চল দীক্ষা প্রদান করেন রওশন ইসলাম আঞ্চলিক কমিশনার, রাজধানী ডাক্তার রাজিয়া সুলতানা আঞ্চলিক সেক্রেটারি। 17 মার্চ 2023 বাড্ডা আলাদুন্নেসা স্কুলে 50 জন গাইডের পরীক্ষা ও দীক্ষা প্রদান করেন আমেনা খাতুন, ওয়ারেন গাইডার, গুলশান, বনানী জেলা। 20 মার্চ 2023 তেজগাঁও সরকারি স্কুল অ্যান্ড কলেজে 149 জন গাইড এবং 69 জন হলদে পাখির পরীক্ষা গ্রহণ ও দীক্ষা প্রদান করেন জেলা কমিশনার আমিনা খাতুন, স্থানীয় কমিশনার হোসনে আরা বেগম, তেজগাঁও। একই দিনে শেরে বাংলা মহাবিদ্যালয়ে 170 জন গাইডের পরীক্ষা গ্রহণ করেন তিথি দে, ট্রেনার, রাজধানী অঞ্চল। দীক্ষা প্রদান করেন অধ্যক্ষ রফিকা আফরোজ, জেলা কমিশনার রমনা ও ডাক্তার রাজিয়া সুলতানা, সেক্রেটারি, রাজধানী অঞ্চল। 2 ও 3 ফেব্রুয়ারি 2023 রাজধানী অঞ্চল সানন্দা মুক্ত রেঞ্জার ইউনিট এর উদ্যোগে 2 দিনের ডে ক্যাম্প 22 মাইল সাভার অনুষ্ঠিত হয়। তাবু জলসায় উপস্থিত ছিলেন রওশন ইসলাম আঞ্চলিক কমিশনার, ইয়াসমিন আখতার বানু অতিরিক্ত আঞ্চলিক কমিশনার, আমিনা খাতুন জেলা কমিশনার তেজগাঁও, খায়রুন নাহার শিল্পী সহ 14 জন রেঞ্জার। শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2023 এর ঢাকা জেলা ও ঢাকা মহানগর পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা 14 ফেব্রুয়ারি আউটার স্টেডিয়াম ঢাকা এবং 16 ফেব্রুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয়। মাঠের সার্বিক শৃঙ্খলা রক্ষায় রাজধানী অঞ্চল হতে 20 জন রেঞ্জার সেবা প্রদান করে। 11 মার্চ 2023 লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315 BI বাংলাদেশ এর 27তম বার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠান প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্ণাঢ্য ফ্ল্যাগ ডিসপ্লে প্রদর্শনে রাজধানী অঞ্চলের 15 সদস্য বিশিষ্ট ব্যান্ড দল অংশগ্রহণ করে। 15 মার্চ 2023 বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জনাব টিপু মুন্সি, MP, মাননীয় বাণিজ্য মন্ত্রী। রাজধানী অঞ্চল হতে 50 জন রেঞ্জার সেবা প্রদান করেন।
21 মার্চ 2023 বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী অঞ্চল হতে 20 জন রেঞ্জার সেবা প্রদান করেন। 21 মার্চ 2023 মিরপুর সরকারি বাংলা কলেজে একদিনের ডে ক্যাম্প এবং 40 জন রেঞ্জারের পরীক্ষা গ্রহণ ও দীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা গ্রহণ করেন তিথি দে, ট্রেইনার রাজধানী অঞ্চল ও সদস্য কার্যনির্বাহী কমিটি ফেরদৌসী আক্তার ডলি। তাবু জলসায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, রেঞ্জার গাইডার, ওয়ারেন্ট গাইডার, রেঞ্জারবৃন্দ। 12 এপ্রিল 2023 ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। রাজধানী অঞ্চল হতে 20 জন রেঞ্জার অংশগ্রহণ করেন। 17 এপ্রিল 2023 তারিখ রাজধানী অঞ্চলের আঞ্চলিক কার্যালয় গাইড হাউস, নিউ বেইলি রোড, ঢাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও মাহফিলে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম, ডিএনসি প্রশাসন প্রফেসর সাবিনা ফেরদৌস, কোষাধ্যক্ষ জাহান আরা বেগম, আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম সহ জাতীয়, অঞ্চল ও জেলা পর্যায়ের কমিশনার, গাইড সদস্যবৃন্দ, জাতীয় কার্যালয়, ঢাকা ও রাজধানী অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। রেঞ্জার ব্রততী রয় ইয়েস প্রোগ্রাম কেনিয়া এর মাধ্যমে কিভাবে নারীরা তাদের প্রাত্যহিক জীবনের সমস্যাগুলোকে চিহ্নিত করবে এবং কিভাবে বৈশ্বিক কণ্ঠস্বর গড়ে তুলবে, ভয়েস রেইজ সে বিষয়ে তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছেন। 23 এপ্রিল 2023 নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন এর প্রতিনিধিগণ কেনিয়া গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে ইয়েস এক্সচেঞ্জ সাউথ টু সাউথ কার্যক্রম পরিদর্শন করে। এ সময় রেঞ্জার ব্রততী রয় ক্যারিয়ার ব্রিজের কার্যাবলী তুলে ধরেন। ভারতের মধ্যপ্রদেশ পাঁচমারিতে 2 থেকে 8 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সপ্তাহব্যাপী আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রেঞ্জার কমিশনার রীতা জেসমিনের নেতৃত্বে রেঞ্জার গাইডার ও রেঞ্জার সহ 24 জনের একটি দল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি ইভেন্টে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যরা দক্ষতার সাথে সফলতা অর্জন করে। এছাড়াও প্লাস্টিক মুক্ত সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের গাইড সদস্যরা বিশেষ অবস্থান ও জোরদার ভূমিকা পালন করছে। অ্যাডভেঞ্চারের প্রতিটি চ্যালেঞ্জে বাংলাদেশের সদস্যরা দক্ষতা প্রমাণ করে। বন্ধুরা, এই গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। সেই সঙ্গে প্রচুর পানি খাও, ফলের রস খাও। শরীর যাতে কোনোভাবে ডিহাইড্রেট না হয়ে যায় সেদিকে খেয়াল রেখো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।